যে মনে হচ্ছে পুরো ক্রিম দিয়ে বানিয়েছি, কিন্তু এক ফোঁটাও ক্রিম নেই। এই যে দেখেন কত সুন্দর, একটুও বরফ জমেনি, কত সুন্দর। এই যে আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন যা রোদ গরম পড়েছে, আর এই রোদ গরমে সবাইকে কিন্তু কুলফি মালা আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। তো সেই কুলফি মালা আইসক্রিম আপনাদেরকে আমি খুবই সহজভাবে বাড়িতেই বানিয়ে দেখাবো। একবার যদি বানিয়ে খান তাহলে দেখবেন বাড়িতেই বানিয়ে খাবেন, আর বাজার থেকে কিনে খাবেন না। কোনো রকম কনডেক্স মিল্ক, ক্রিম কোনো কিছুই লাগবে না। কুলফি মালাই বানানোর জন্য চুলোটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো 500 গ্রাম দুধ। এবার দুধটাকে জাল করে একটু ঘন করতে হবে। দুধটা এদিকে জাল হতে থাক, আর এখানে আমি কিছু কাজু বাদাম, কাঠবাদাম নিয়েছি, তার সাথে দিয়ে দেবো এলাচ, আর একটু দিয়ে দেবো চিনি। সবকিছুকে আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, তবে একটু মোটা করে গুঁড়ো করবেন। একটু চিনি দিলে পরে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। এই যে এরকম একটু মোটা করে গুঁড়ো করে নিয়েছি। দুধটাকে আমি একটুখানি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। পাউডার দুধটা দিয়ে একটুখানি আমি জাল করে নিব। দুধটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। এখানে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিলাম, আর যে বাদামটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এটাও দিয়ে দেবো। এইভাবে একবার কুলফি মালাই বানিয়ে দেখবেন, এত মজার হয় খেতে। আর এই গরমের সময় তো একটা করে ঠান্ডা ঠান্ডা বের করবেন আর খাবেন, দারুণ লাগবে। বাচ্চাদেরকেও দিবেন, বাচ্চা থেকে বড়ই তো সবাই খুবই পছন্দ করে। আর এখন তো এত গরম পড়েছে, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি মালাইটা খেতে দারুণ লাগবে। দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি, অনেক ঘন হয়েছে। কুলফি মালাইয়ের সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি অল্প একটু 1 চিমটে দিয়ে দিয়েছি ফুড কালার। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, একটু দেখতে ভালো লাগবে। কেশর থাকলে কেশরটা দিতে পারেন। কালারটা দিয়ে আর একটুখানি আমি জাল করে নিয়েছি, আর এখন মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার নামি, আর একটু কালার দেওয়াতে দেখেন কত সুন্দর হলো, দেখতে ভালো লাগছে। এবার আমি মিশ্রণটাকে একটুখানি ঠান্ডা করে নিয়েছি, তারপরে দেখাবো। কুলফির মিশ্রণটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এটা আর একটু ঘন হয়ে গেছে। সেন্ট উঠছে, দারুণ এলাচ দেওয়া আছে। এখানে একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে আবার নিয়ে নেব। এবার এটাকে ভালো করে একবার ঘুরিয়ে নেবো মিক্সিতে, 1 মিনিট মতন ঘুরিয়ে নিলেই হবে। কুলফির মিশ্রণটাকে আমি একটুখানি মিক্সিতে চালিয়ে নিয়েছি, আর এখন দেখেন কত সুন্দর এই যে ক্রিমের মতন মনে হয়েছে। এই যে কুলফি আইসক্রিম জমানোর জন্য এইখানে আমি মোল্ড নিয়েছি,
আর ঘরে যদি মোল্ড না থাকে তাহলে এইরকম ছোট ছোট কাপ গ্লাস বাটি তো আপনারা কিন্তু বসিয়ে নিতে পারেন। আর এইরকম মোল্ডগুলো আপনারা অনলাইনে খুবই সহজে পেয়ে যাবেন, নিচে লিঙ্কটা দেওয়া থাকবে, ওখান থেকে কিনে নিতে পারেন। এবার মোল্ডের মধ্যে ভরে নিন। এই কাপের মধ্যে এবার ঢেলে নিন। আর এখনো দেখেন একটা কাপে 1 কাপ হবে, 500 দুধ দিয়ে দেখেন কতগুলা কুলফি মালাই আইসক্রিম বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এবার এখানে আমি কাঠি নিয়েছি, যে আইসক্রিমের কাঠি হয় সেগুলো এবার দিয়ে দেবো। এখন এগুলা উঠে উঠে যাচ্ছে, যখন একটু শক্ত হয়ে যাবে তখন এই কাঠিগুলোকে এইভাবে সেট করে দেবেন মাঝখানটাতে, তাহলে ঠিক হয়ে যাবে। এবার এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য, তারপরের দিন আপনাদেরকে দেখাবো। এটা কুলফি আইসক্রিমগুলো আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম, তারপরের দিন বের করে নিয়েছি। আর দেখেন আমি পুরো রান্নাশালে চলে এসেছি। এবার আপনাদের বের করে দেখাবো, হাত দিয়ে একটু কষলে পরে খুব সুন্দরভাবে বের হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দরভাবে বের হয়ে গেল। আস্তে আস্তে এইভাবে ঘোরাতে ঘোরাতে খুব সুন্দর বের হয়ে যাবে। এই যে ঘুরা এখান থেকে কাঠের করে ভেঙে দেবে, ঘোরা। এখন যা গরম পড়েছে, এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিবেন, দেখবেন বাচ্চারা কত আনন্দ করে খাবে। আর এটা খেতেও দারুণ হয়। এই যে সবগুলা বের করে নিয়েছি। এই যে দেখেন কুলফি মালাই আইসক্রিমগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। এই যে মনে হচ্ছে পুরো ক্রিম দিয়ে বানিয়েছি, কিন্তু এক ফোঁটাও ক্রিম নেই। এই যে দেখেন কত সুন্দর। এই যে দেখেন কত সুন্দর। এই যে মনে হচ্ছে পুরো ক্রিম, এই যে একটুও বরফ জমেনি, কত সুন্দর। গ্লাসেরটাও বের করে নিব। এই যে দেখেন, এবার এইভাবে কেটে নিতে হবে। মোল্ড যদি না থাকে তাহলে পরে এইভাবে খেতে পারে। এই যে দারুণ। প্রচন্ড গরম, আর তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছি, এবারে জান ঠান্ডা হয়ে যাচ্ছে। কুলফি আইসক্রিম বানানো দেখলেন তো, বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। পুরো দোকানের মতো হয়েছে। দোকানের থেকে ভালো।